একটা ভালো মনের স্ত্রী তার স্বামীর কাছে কি চায় জানেন? একটু ভালোবাসা আর একটু সম্মান, যাতে সেই স্বামীটা সবারই সামনে বলে যে আমার বউটা খুবই ভালো। কিন্তু কপাল এত খারাপ যে নাম তো দূরে থাক, বদনাম ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কিন্তু সেই স্বামীটা এইটুকু বুঝে না যে আমার এই দু চারটা কথার জন্য আমার স্ত্রী অনেক খুশি হবে। এরকম সত্যিকারে যদি হতো না স্বামীরা, তাহলে একটা ভালো মনের মেয়ে লবণ ভাত হলেও খেয়ে সে স্বামী সংসার করত। আমি হ্যালো গাইস, আপনাদের একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন। যতদিন আপনাদের ভিডিও ভাইরাল না হবে ততদিন আপনাদেরকে অন্যরা ভাইরাল হয়নি কিন্তু তারা উপদেশ দিতে ঠিকই আসবে। এই কাজটা করবেন, ভিডিও ভাইরাল হয়ে যাবে, ওইটা করবেন, ভিডিও ভাইরাল হয়ে যাবে। ভাই, আমি আপনাকে বলছি, কারো কথা শোনার দরকার নেই। আপনি সুন্দর মতন ভিডিও বানান, টাইম টু টাইম ভিডিও ছেড়ে যান। ভাগ্য যদি ভালো থাকে না, তো ভাইরাল একদিন অবশ্যই হবেন। এটা চিন্তা মাথায় রাখবেন। কারো কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। সবাই বলবে সে কি নিজে ভাইরাল, আগে নিজে ভাইরাল। হ্যালো ভিউয়ার্স, ওই সকল মেয়েদের কাছে আমার একটা প্রশ্ন, যারা প্রেম করার সময় জানতে পারে যে যার সাথে ভালোবাসা হচ্ছে সেই পুরুষটার আগে বউ আছে বা বাচ্চা আছে, তাহলে জেনে শুনে প্রেম কিভাবে করে, বিয়ে কিভাবে করে? অন্যের জুঠা খেতে একটুও ঘৃণা হয় না? একটুও বিবেকে বাঁধে না? অন্যের সংসারটা ভেঙে দিচ্ছেন যে, ঠিক হয়ে যান। বুঝছেন? চিন্তা ভাবনা মাথায় আনেন, কেমনে পারেন? শাশুড়িদের কাছে একটাই প্রশ্ন, যখন কোনো মেয়ে আপনাদের কাছে আসে তখন আপনারা এরকম চিন্তা ভাবনা কেন করেন যে এটা পরের মেয়ে? একবার ভাবেন না কেন যে এই মেয়েটা অন্যের বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছে, রান্না বান্না সব কিছুই বইয়ের কাজ হাত দিয়ে করিয়ে নিচ্ছেন, অথচ খাবার যখন খুলে দেওয়ার সময় হচ্ছে তখন কি করছেন? আপনি খুলে দিচ্ছেন। বউকে ছোট ছোট মাছের পিস যেন দিতে হয়, সেই জন্য একেবারে সুন্দর মতন মানে বেড়ে দিচ্ছেন সবকিছু নিজের দায়িত্বে। হ্যালো হ্যালো হ্যালো, সেই সকল স্ত্রীদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনারা যে আপনাদের হাজবেন্ডকে নিয়ে এত এত গর্ব করেন যে আমার হাজবেন্ড অনেক ভালো, এই সেই অনেক কিছু, তাদের কথা একবার গর্ব না করে, মানুষের কাছে না করে আপনি একটু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন না? কারণ আপনার ভাগ্যটা ভালো, এই জন্য আপনার স্বামীটা ভালো। তো আপনি শুকরিয়া আদায় করেন, অন্যের কাছে গর্ব করে বলার কোনো দরকার নেই যে আপনি আপনার স্বামীকে ধরে রাখতে পারেন না, ভালোবাসা দেন। হায় রে মেয়েদের জীবন, কি আর বলবো। মেয়েরা শ্বশুর বাড়িতে এত গালাগালি খায়, শ্বশুর শাশুড়ি সবারই গালাগালি খায়, তারপরেও সহ্য করে থাকে, কিন্তু বদনাম হয় দিন শেষে ওই মেয়েদের, যে আপনাদের ধৈর্য নাই। বা স্বামীটা পর্যন্ত বলে যে ধৈর্য নাই, একটু সহ্য করে, এই সেই। কিন্তু আমি ওইসব জামাইদের বিষয়ে আমি বলতে চাই যে আপনাদের ধৈর্য আছে স্ত্রীদের মতন? আপনার শাশুড়ি যদি বাই চান্স ভুলবশত একটা কিছু বলে আপনাকে যে জামাই এরকম কেন করছো মেয়েটার সাথে, তাহলে আপনি কি করবেন? হায় রে স্ত্রী, কি বলবো। স্বামীরা যখন বিপদে থাকে, ঋণী থাকে, তখন একমাত্র সেই স্ত্রীর এত টেনশন বেড়ে যায় যে স্বামীর ঋণ মুক্ত কিভাবে করব। তখন সে চেষ্টা করে বাবা মায়ের কাছ থেকে যেভাবেই হোক নিয়ে আসার, দিয়ে স্বামীর ঋণ মুক্ত করার। কিন্তু সেই স্বামী একটা বারও স্ত্রীকে অপমান করার জন্য কোনো করে না। শাশুড়িরা এত অত্যাচার করে, এত কষ্ট দেয়,
কোনো তাদের প্রতি কোনো মায়া নাই, একটাবার ভাবে না যে আমার স্ত্রীটা আমার জন্য কত কি করে। কিন্তু আমি স্বামী হয়ে আমার স্ত্রীকে কি দিচ্ছি একবার চিন্তা করবেন। একবার